দারুণ মেঘ জমা হচ্ছে। বৃষ্টি হলে তো গরমের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু ঝড় হলে মুশকিল। সব থেকে স্পেশাল মাছগুলো এখানে পাওয়া যায় এনার কাছে। এই যে রসগোল্লা হয়ে গেছে, রসগোল্লা আবার ডিম হয়েছে তো এইখান থেকে 500 দাও। আর কি জিনিস বাইরি, ও মাই গড, আসে ওজাত এজাত, এই যে এই তো কি অবস্থা, আটকে গেছে, উঠতে পারছে না, চাকা আটকে গেছে। ও মাই গড, কালার কি দেখেছো? মাছটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এক কাজ করে না, তাকাও, কালকে সবগুলো দিয়ে ঘ্যাট করে নে, ভ্যাট খায় কিছু লোক নিমন্ত্রণ করে খাওয়াই দিয়ে নে। মনে দাদু চলে গেল, মনে দাদু চলে গেল তো, টাটা দিল না। কামান দেব, কামান, 100 গোল হবে এইবারে। এই তো বাস, এই কলকাতার মতো খেললো যে। গুড মর্নিং, আজকে 17 মে শুক্রবার 2024। এখন বাজে সকাল 9টা। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু হবিবপুরের বাজারে, মাছ আনতে যাচ্ছি। আমাদের দুর্গাপুরে সেরকম ভালো মাছ পাওয়া যায় না, হবিবপুর বাজারে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। হবিবপুর স্টেশন। সাইকেলটা এখানে রাখবো। বিশাল ভিড় তো, ভিড়। ইলিশ 600 টাকা কেজি। কিরকম ওজন এক একটা? 400, 450, 600 টাকা কেজি। ইলিশ কত? ইলিশ 800। ওজন কত? 600, 500, 550। কাতল কত করে? 400 টাকা। এত দাম কেন? চিংড়ি কত? চিংড়ি 30 টাকা, 100 টাকা। কয় কেজি ওজন এটা? 6-7। এই যে রসগোল্লা হয়ে গেছে, রসগোল্লা আবার ডিম হয়েছে তো এইখান থেকে 500 দাও। আর আসেন আসেন আসেন, রসগোল্লা এইটার থেকে দিয়ে এইটার থেকে দিবা। হ্যাঁ 600 গ্রাম। অত নেবো না, 500 বেশি ভালো না। আসেন, 500 টাকা কেজি। নমস্কার, অনেকদিন পর দেখা হলো। কে বলে মাছ? কেমন আছিস? চলছে এখন বাটা মাছ কাটছি। বাটা ভবতোষ ভাই তো, ভবতোষের কাছে জ্যান্ত মাছ 1000 টাকা, 1800 টাকা। মাছ নেওয়া কমপ্লিট। জামাইবাবুর কাছ থেকে মাছ নিলাম, তাই না? পেটটা করে দিই। কি জিনিস বাইরি, ও মাই গড, আসে ওজাত এজাত, এই যে দিবা নাকি বাড়ির জন্য? এখানে কি পাওয়া যাচ্ছে?
পাখির খাবার, পাখির খাবার, তাই তো? এগুলো কি? ও, পাখির খাবার, পাখির খাবার, মাছের খাবার, মাছের খাবার সব কিছু আছে না? মুরগির খাবার, বাহ, ফুলের খাবার, ফলের খাবার, সব কিছু খাবারই পাওয়া যায়। পঞ্চায়েতের পাশে, তাই তো? পঞ্চায়েতের নিচে একদম, পঞ্চায়েতের নিচে। হবিবপুর পঞ্চায়েতের নিচে। সুশান্ত বিশ্বাস। হ্যাঁ 9563748218 ফোন নাম্বার। হ্যাঁ, দাদার নাম্বারটা দিয়ে দিল। আর একটা সর্ষের তেল দিও। সালোনি কত? 125 সালোনি। 10 টাকার পিস দিলাম আর 20 টাকার কাজু দিলাম। কত? 8 টাকা শো না? ওই তো 20 টাকা। 30 টাকা হবে। মনে পড়ছে। কোকোনাট বিস্কুট কত? 30 টাকা। দেন, ভালো লাগে এগুলো। বাড়ির দিকে যাওয়া যাক। আজকে বাড়িতে শ্বশুরমশাই আসছে, সকালে ফোন করেছিল। 10টা 11টার দিকে, হয়তো 11টা কি 12টার দিকে পৌঁছাবে। কি অবস্থা, আটকে গেছে, উঠতে পারছে না, চাকা আটকে গেছে। বাজারে গিয়ে বাড়ি আসতে আসতে 10:30। বাইরে যে গরম, আজকে প্রচণ্ড গরম। 11:30 বাজে। একটু যাই বাইরে, শ্বশুরমশাই আসবে, একটু আগাতে যাই। চলো। এই সাইকেলে লাগান। দেখো বন্ধুরা, 2 ব্যাগ ভর্তি কি কি নিয়ে এসছে। দাদুকে ডাক দাও, দাদুর সাথে কথা বলো। দাদু তো বাইরে গেছে। আজকে খুব গরম, তাই না? উনি হ্যাঁ, বিশাল গরম। পেশা গরম না? হ্যাঁ। দাদু কষ্ট হয়ে গেছে না? হুম। দাদু আসলে একটু আদর করে দেবো। হ্যাঁ, আমি নেবো। ইয়ে, পরে কেন এগুলো খেতে হবে না? তুলে দাও। দাদু আসো। রান্নাঘাটে রান্নাঘাটে বেশিরভাগ ট্রেন লেট হয়। ও মাই গড, কালার কি দেখেছো? সেই লেভেলের কালার। কাঁচাল মাছ আলু দিয়ে ঝোল, মাছের তেল, আমের চাটনি আর পাট শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। খুশি? অনেকদিন পর বাবু এসছে, খুশি তো? আনামের সময়টা ভালো হয় নাকি? গোলাপ হচ্ছে। আজকে খুব খুশি। ট্রেন লেট ছিল আর বাইরে প্রচন্ড গরম। সেই গরমের মধ্যে বাবু আসলো এখন। এর আগে যতবার এসছে সকাল সকাল এসছে, কিন্তু আজকে কিন্তু লেটে এসছে আর ট্রেনও লেট ছিল। আলু দিয়ে কাতল মাছের ঝোল। মাছটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আমার বাবুর কাছ থেকে নিয়ে এসছে, মাছটা একদম ফ্রেশ। আসো আসো আসো, কেন খাও কাজু। সেই লেভেলে খাওয়া দাওয়া হলো। আজকে প্রচন্ড খিদে পেয়েছিল, রান্নাটা ভালো হয়েছে। দই খেয়ে কি মুখ পড়ে গেছে? শিশির করছে গার মধ্যে? না ওই খাবার কেন পেট ভরে গেছে? বাঁশপাতা ডাটা, তাই তো নাকি? জমিতে লাগানো সবজিগুলো সব নিয়ে এসছি কষ্ট করে। এগুলো ভালো হবে, সার দেওয়া নেই তো। ব্যাগ ভর্তি নিয়ে এসছে। বাহ, সব জমি বিনা সারের বরবটি আর কি, ওই যে কাঁচা কুমড়ো, ঝিঙে, এইটা আসল জিনিস। এটা কি পটলা নাকি? দেখ না, একদম বলছি। হ্যাঁ, এক কাজ করে না, দেখাও কালকে সবগুলো দিয়ে ঘ্যাট করে নে। ঘ্যাট খেয়ে কিছু লোক নিমন্ত্রণ করে খাওয়াই দিয়ে নে, নষ্ট হবে না একটা। তাহলে এত ঘুম পাচ্ছিল খাবার পরে, একটু ঘুমিয়ে নিলাম। এখন 3:30 বাজে। শ্বশুরমশাই এসেছিলেন, বলছেন থাকবেন না, চলে যাবেন। 5:22 ট্রেন আছে, 5:22 ট্রেন ধরে যাবেন। 4:30 বাজে, শ্বশুরমশাই চলে যাচ্ছে, 5:22 ট্রেন। এত করে বললাম থাকবে না, কারণ কি বাড়িতে ধান টান সেদ্ধ করে দিয়েছে। গরম, একটু ঠান্ডা নিলাম, ঠান্ডা সবাই একটু খাবো।
অনেকে খাওয়ার অভ্যাস নেই, কিন্তু গরমে 1 ঢোক 2 ঢোক খেলে বাস মানে এদিক দিয়ে ঠান্ডা হয়ে যখন যাবে তখনই মজা। দারুণ মেঘ জমা হচ্ছে, বৃষ্টি হলে তো গরমের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু ঝড় হলে মুশকিল। মানুষ দাদু চলে গেল, মানে দাদু চলে গেল তো টাটা দিল না, ও খাওয়ায় ব্যস্ত। এই তো আমার ভিডিও তো আছে, ওদিকে গেলে এদিকে গেলেও। এতক্ষণ সবাই ভালো আনন্দ ছিল, দাদু চলে গেল মানে। সন্ধ্যাবেলা চপ্পলের ফিতে লাগাতে হবে, তারপরে বাড়ি যাবো। তার আগে একটু খেলা টেলা দেখি। না এখন খেলবো না, খাওয়া দাওয়া করে আসলাম তো, তারপরে আবার বাড়িতে কাজের চাপ, সারাদিন কাজ করিনি গরমেতে। এই যে এতদিন পর মাঠে দেখছি স্পেশাল মেসি না কি বলবো, না রোনাল্ডো, না নেইমার, নেইমার নেইমার জুনিয়র। একটু খেললে ভালো হতো, খেলার দরকার ছিল, কিন্তু ভয় লাগে, পায়েটা যাতে লেগে যায় না, আর সর্বনাশ। কামান দেব কামান, 100 গোল হবে এইবারে। এই তো বাস, এই কলকাতার মতো খেললো যে, হ্যাঁ দুমদালাক্কা খেলে ফাইনাল উঠে লাস্টে গিয়ে ঢপাস। অন্য দোকান থেকে চপ্পলের ফিতেটা পাল্টাতে হবে, অনেকটা লেট হয়ে গেল। এখন এসছি মানুষের স্টাইলিশ শু হাউসে, উত্তমের দোকানে এসছি, এই চপ্পলের ফিতে পাল্টাবো, অনেকদিন ছিটে পড়ে আছে। চলে এসছি 7:10 বাজে, দিয়া পড়তে গিয়েছিল, চলে এসছে পড়ে। সকালে তরকারি ছিল, সেটা গরম করে এখন খেয়ে নিচ্ছি। গাইস রাত 9টা বাজে, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, পরবর্তী ব্লগে শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।